5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত আপনার লোন নিতে পারবেন। এখন আপনি 5,000 টাকা লোন নেন অথবা 10,000 টাকা লোন নেন, 20,000 টাকা লোন নেন, কিভাবে লোনটা নিতে হবে অথবা 10,000 টাকা 20,000 টাকা লোন করলে কয়টা কিস্তি দিতে হবে, ওই কিস্তির টাকার পরিমাণগুলো কত, আর টাকাটা কিভাবে পরিশোধ করবেন এবং আপনি যে লোন করলেন তাদের কাছ থেকে ইন্টারেস্ট কেমন নিবে, সব কিছুর বিস্তারিত আজকের ছোট্ট একটা ভিডিও থেকেই সহজে জানতে পারবেন। অল্প ইন্টারেস্ট দিয়ে যদি আপনি 10-20,000 টাকা লোন নিতে পারেন তাহলে কিন্তু আমি মনে করি সবার জন্যই সুবিধা হবে, ঠিক না? টাকার প্রয়োজন কিন্তু সবারই। তো চলুন আমি প্রসেসগুলো দেখাই দিচ্ছি। সব আমাদের লিঙ্কে ক্লিক করে নেবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবেন। আপনি যে কোনো একটা জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। সো আমি এখন লগ ইন করে নিতেছি। দেখেন লগ ইন হইতেছে। সো এখন এই যে আমাদের সেই ওয়েবসাইটের ভিতরে আমরা চলে আসলাম। সহজ লোন নামের ওয়েবসাইট, যেখান থেকে আপনি লোন নিতে পারবেন খুব সহজেই। সো এখন এখানে সব কিছু দেখে নেবেন যে কতজন মানুষ নিয়েছে আর আপনি কত টাকা লোন নিতে চাইতেছেন, সেগুলোও সব কিছু যে এখানে ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে আপনি কত টাকা লোন নেবেন। এখানে 5,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত লোন নেওয়ার অপশন আছে। তো আমি এখান থেকে 50,000 টাকা লোন নেবো। সো আমি সেখানে যাচ্ছি 50,000 টাকা। তো সব কিছু আপনার এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। তো তার আগে কয় মাসের জন্য নেবেন সেটা দিতে হবে। দেওয়ার পর আপনার অটোমেটিক উপরে নামটা থাকবেই। যদি না থাকে আপনি আপনার নিজের নামটা বসিয়ে নেবেন। তারপর আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, নামেন আপনার ফোন নাম্বার ওটা। তারপর আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর হতেছে এখন আপনার যে ভোটার আইডি কার্ড আছে, এনআইডি কার্ডের ফার্স্টের যে ছবিটা, উপরের ছবিটা, ওইটা আপনি এখানে বসিয়ে দেবেন। শুনে দিতেছি। ওইটা হয়ে গেলে এখন যে পিছনের যে ছবিটা এনআইডি কার্ডের, ওইটাও বসিয়ে দিবেন তার নিচেরটা। এখন দুইটাই বসানো হয়ে গেছে। এখন দেখেন এখানে এই যে এখানে লেখা আছে যে এই নাম্বারে 5,000 টাকা সেন্ড মানি করতে হবে। তো এটা সেন্ড মানি করে এই যে নিচে আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করবেন সে বিকাশ নাম্বার দিতে হবে, এবং কি সেইটা সেন্ড মানির পর একটা ট্রানজেকশন আইডি কোড পাবেন, সেই ট্রানজেকশন কোডটি আপনাকে দিতে হবে। তো আপনি যে এখানে যে বিকাশ থেকে আপনি টাকাটা পাঠাবেন 5,000 টাকা, ওই টাকাটা আপনি এখানে বসিয়ে দিয়ে যাবেন। আর আপনি যদি কম নেন তাহলে কম টাকা, আমি বেশি নিতে যাচ্ছি সেজন্য। যে আমি টাকা পাঠিয়েছি, এখন ট্রানজেকশন কপি করে এই যে এখানে যাচ্ছি। এখন এই যে এখানে আমি ট্রানজেকশন কোডটি বসিয়ে দিতেছি। তো শুধু বসালেই হবে না, আপনাকে ওটা স্ক্রিনশট দিতে হবে। সো বিকাশে গিয়ে স্ক্রিনশট দিয়ে টানবেন। স্ক্রিনশটটা দেওয়ার পরে আবার ওয়েবসাইটে চলে আসি যে ফাইলে আপনি হতেছে এখানে স্ক্রিনশটটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সব কিছু দেখে নেবেন যে সব ঠিক আছে কি না। সব প্রথম থেকে দেখে যাবেন। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আবার লোন আবেদন এটাতে ক্লিক করবেন। জমা না হচ্ছে, হ্যাঁ আমাদের এটা কাঙ্ক্ষিতভাবে জমা নিচ্ছে। সো এটা এখন আমাদের এখানে চলে আসছে টাকাটা। চলে আসছে। এখন আমরা উইথড্র দিব। উইথড্র আপনি এখানে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিতে পারবেন। সো বিকাশ সিলেক্ট করা আছে, বিকাশই নেব। বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। বিকাশ নাম্বার দেওয়ার পর কত টাকা নেব এখানে আমি পুরাটি বের করবো। সো পুরাটা হচ্ছে 55,000। আমি পুরাটি বের করে নিতেছি। এগিয়ে যান। তো এই যে এখানে লেখা দিয়েছে আমাকে 24 ঘন্টার ভিতরে টাকা পাঠাবে। তো 24 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাতেছি যে এখান থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে। তো 24 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাতেছি। এই দেখুন বিকাশে চলে গেলাম। আমার এখানে মেসেজ আসছে, বাট আমি মেসেজটা দেখাতে পারতেছি না, সেটা হয়ে গেছে। হ্যাঁ, তো তুলে নিলাম বিকাশে। ঢোকার পর এই যে অ্যামাউন্টটা দেখুন হতাশ একদম বেড়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে